করলাম কি আহারে, ওই যে আফসোসটা আহারে করলাম কি। বলেন আপনারা সন্তানকে যে দিন শিখাইলেন না তো ঠকছেন না জিতছেন? বুঝে শুনে জবাব দেন, সন্তানকে ঠকাইছেন না জিতেছেন? আচ্ছা আপনাদেরটা রাখেন, আমি আসতেছি ইনশাল্লাহ, অল্প মধ্যে শেষ করবো। আমরা যারা মাদ্রাসায় করছি মোল্লা মুন্সি মানুষ, আপনাদের কাছে মনে হয় যে আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিচু লেভেলের মানুষ, ঠকে গেছি। কিন্তু একটু আসলে বলেন তো, বিশ্বাস করেন কিনা আমরা ঠকছি না আমাদের মা বাবা ঠকছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ ঠকেন নাই, আমরা কেউ ঠকি নাই। কেন এটা আপনারা নাও জানতে পারেন, একটু নিজের ভুল নিজে পিটাইলে তো হাসবেন, বেশি পিটাবো না, হালকা। দেখেন আমি যখন ছোট ছিলাম আমার ব্রেন ছিল খুব সাফ, একেবারে সাফ। আমার ওস্তাদরা বলেন, আমি তো জানি না, এখন তো নাই কিছু, আম্মা বলেন, আত্মীয় স্বজন বলতেন, খুব পরিষ্কার ছিল, একবার পড়লে সব। তো আমরা তখন ধানমন্ডিতে বাসায় ভাড়া থাকি, 80 দশকের কথা। তখন ওই বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, বড় আপাদের সাথে চলতে, ওনারা আমার নিয়ে নিয়ে বাংলা ইংরেজি পড়াইত। তো অবাক হইতো, এটা কি জিনিস। আর আইসা আমার খালি বলতো, মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করে, নষ্ট করছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আব্বার সাথে চুপি বইরা পাঞ্জাবি বইরা যাই মাঝে মাঝে মাদ্রাসায়, ওইটারই করতেছে নষ্ট করে। স্কুলে পড়ার মধ্যে দেশের ডাক্তার হবে, দেশের ইঞ্জিনিয়ার হবে। আচ্ছা আপনারা বলেন তো, আমার মা বাবা ওদের কথা না শুনে যে আমার দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন, আমারে ঠকাইছেন? ওনারা ঠকছে কেন? কেনটা একটু ছোট্ট করে শোনাই, আমাদেরটা শোনানো মাকসাদ না, আপনাদেরটাতেই সময় বেশি দেবো ইনশাআল্লাহ। কেন আমরা ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসি নেই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনের বরকতে, এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না, কোরআনের বরকতে মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা এবং শ্রদ্ধা আল্লাহ রেখেছে, দুনিয়ার রাজা বাদশারা ভারত আছে। ঠকছে না জিতছি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মা বাবা ঠকছেন না জিতছেন কেন? দেখেন, আমাদের তো সারা বছরই প্রোগ্রাম থাকে, প্রতিদিনই। আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার তো আরো অনেক কিছু পাগলামি আছে, এত ব্যস্ততা। তার মধ্যেও মাঝে মধ্যে গ্রামের বাড়ি আমাদের কুমিল্লায়, ওখানে মাদ্রাসা আছে বাড়িতে, পেছনেই আম্মা আব্বাকে দাফন করেছি, গোরস্থান, পারিবারিক কবরস্থান। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে চলে যায়। কি করি যায় জানেন? পাগলামি, বাচ্চাদের মতো করতো। মা বাবা পাশাপাশি শুনতো, ওনাদের দুইজনের মাথার মাঝখানে যায়, বাচ্চারা ওস্তাদকে যেভাবে পড়াশোনায় আমাদের দেখছি মাদ্রাসায়, ঠিক ওইভাবে বসি বাচ্চাদের মতো। তখন বসে বসে চিন্তা করি, হারিয়ে চাইলেই তো এখন মাথায় একটু তেল লাগায় দিতে পারবো না, সে সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। চাইলে তো একটু পাওগুলো টিপে দিতে পারবো না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। তো কি করি, বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি, করে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে যেন তারা তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? হ্যাঁ হ্যাঁ। আরে আমি যদি একটা দোয়াও না করি সারা বছর, একদিনের জন্য দোয়াও না করি, তাও এমন অ্যাকাউন্ট খুলে গেছে, আমি কিছু না বললেও অটোমেটিক যাবে। ওনারা আমার যা শিখাইছেন আমি ওটা পড়বো, সাথে সাথে সব আমাদের খবরে চলে যাবে। জিতছেন না ঠকছেন? এবার আপনাদেরটা আসে, আপনারা যারা সন্তানকে দিন শেখান নাই, শেখাচ্ছেন না, আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। ভাবছেন সন্তানকে অনেক কিছু বানাচ্ছেন, না না। কেন ঠকেছেন? এই ছোট্ট কয়েকটা কথা দিয়ে আমি বুঝাইতে চাই। এটা আমার কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, আমার কাছে রিপোর্টের কাঠি আছে। পত্রিকাওয়ালারা লিখেছে, সাংবাদিকরা, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা, কি জেনারেল শিক্ষা, ওই জায়গায় একটু গন্ডগোল আছে আপনাদের কথায়, আমি ওদিকে যাব না, সময় লাগবে।
উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা না সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য, কথা সত্য। অথচ দেখেন, ফাঁকির একটা কথা বলি, আমরা মাদ্রাসাওয়ালারা এই বিষয়টাকে কিভাবে দেখি। আমার বাবার সাথে চলতেন এক মুরব্বী, তো একদিন মসজিদে জুমা পড়ে আমাকে জিজ্ঞেস করতেছে, আব্বা তখন চলে গেছেন, আম্মা ছিলেন। আমরা কিভাবে মা বাবাকে চিন্তা করি এটা একটু বোঝানোর জন্য মাঝখান দিয়া আবার আমাদের মধ্যে ঢুকলাম। উনি এসে আমাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা হাসান, তোমার আম্মা কোথায় থাকে? তো এটা তো আমার জন্য একটা গর্বের ব্যাপার ছিল যে আমরা 6 ভাই বোন, 3 ভাই 3 বোন, তো আমি 3 নাম্বার, আমার বড় 2 বোন আছে। এর সত্ত্বেও আম্মা আমার কাছে থাকেন, এটা আমার গর্ব, আমি আম্মার খেদমত করতে পারতেছি। তো এটা আমি গর্বের সাথেই বলেছি যে চাচা আম্মা আমার সাথে থাকে। এটা বলার সাথে সাথে খুব আল্লাহওয়ালা ছিলেন এবং বড়দের সহমত পাওয়া হাকিম আখতার সাহেব খলিফা। তো আমার ধমক দিচ্ছেন, হ্যাঁ তুমি আলেম মানুষ, বড়দের সাথে বড়দের কাছে যাও, আল্লাহওয়ালাদের সহমতে যাও, তুমি এই কথা কেমনি বললা? তো আমি ভাবছি উনি বুঝেন না। আমি আরো স্পষ্ট করতেছি, হ্যাঁ আম্মা আমার সাথে থাকেন তো। তখন বুঝছেন যে আমার ভিতরে কথাটা ঢুকে নেই। তা আমার ধৈরা বলতেছেন, বাবা রে, এইভাবে বলাটা এটা শোভনীয় না, তুমি বলবা আমি আম্মার সাথে থাকি। মা আমার সাথে থাকেন না, আমি মার সাথে থাকি। এটা কোরআনের নির্দেশ, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে। এটা আমাদের শিক্ষা, এই দ্বীনি শিক্ষার ফসল এগুলা। অথচ এর বিপরীতটা আপনাদের যেন শোনাইতেছিলাম, ঠকেছেন যে একটা ছোট্ট উদাহরণ শোনাই, আখিরাতের একটা আয়াত শোনায় আশ্বাস করব। আমি যেই মহল্লায় আছি, আমাদের শৈশব কৈশোর যৌবন যেখানে কেটেছে, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, ধানমন্ডি, 65 বছর আমাদের ওখানের অবস্থা। তো একসময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতেন, এখন না গোলশান, বনানী, উত্তরা এগুলো হয়েছে। ওই পুরান দিনের একজন বড় মানুষ মারা গেছেন, তার ছেলে আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রফেসর, ডক্টর, তিনি পিএইচডি করা ডক্টর। বাবা মারা গেছেন শুনে ছেলে আসতেছে, ভালো ছেলে না তো বলতো আঞ্জুমানি মফিদুল ইসলামে পাঠায় দেন। আসতেছে হসপিটালে লাশ। ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে আমার মসজিদে জানাজা, এলাকার মুরব্বীরা আমাকে বলেছেন, লোকটা তোমার বাবার সাথে চলতো, তো জানাজাটা তুমি পড়াইলে তার পরিবার খুশি হয়, ঠিক আছে। তা আমি গেছি জানাজা পড়াইতে। ওই ভদ্রলোক আমার পাশে, যেই জানাজায় দাঁড়াবো দেখি উনি হাউমাউ করে কাঁদতেছে। আমি তো অবাক হয়ে তাকায় আছি। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমার যে অল্প সময়ের যে আমার অভিজ্ঞতা, এই লেভেলের মানুষ যারা অনেক লেখাপড়া করেছে, বিদেশে ঘুরেছে, এই টাইপের মানুষের কেন যেন চোখের পানি শুকায় যায়, এটা আমি অনেক দেখেছি। তো তার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। শেষে ডাক দিলাম সান্ত্বনার জন্য যে, ভাই আপনার বাবা চলে গেছে, না আমারও তো বাবা নাই, একদিন আপনিও চলে যাবেন, আমিও থাকবো না, সবর করেন, সবর করেন। এই কথা বলে যখন তাকে সান্ত্বনা দিচ্ছিলাম, ভদ্রলোক আমাকে কি বলেন জানেন? ভদ্রলোক আমাকে আরো অবাক করে দিচ্ছেন। তিনি বলেন কি, হুজুর আমি তো বাবার ইন্তেকালের কারণে কান্না করতেছি না, বাবা চলে গেছেন আল্লাহর নির্দেশ, আমিও যাবো, আমি ওই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। আমি বলি কি, তুই কি জন্য কান্না করছেন? তিনি বলেন আমারে যে, এই যে বাবার লাশটা, আমি লাশের সাথে কিছুক্ষণ কথা বলতেছি, বাবা জব দেয়। কি কথা বলতেছে? বাবাকে বলতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষিত করার জন্যে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার রোজগার শেষ করেছ, তোমার সুদ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ। আমি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা এখন তুমি আমাকে জবাব দাও, এই যে তোমার লাশ সামনে, আমার এখন জানাজা করতে হবে। ও বাবা, এই জানাজায় আমি কি করবো এইটা কেন শেখাইলাম না, এখন জবাব দাও, জবাব দাও। হুজুর বাবা তো কথা বলে, গর্ব করেন না, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, গর্ব করেন। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মা যাই হোক, গর্ব করা সাজে, গর্ব করা সাজে।
শেষ কথা, 2 বছর আগে ঈদের দিন, রমজানের ঈদ, ঈদুল ফিতর, আমাকে একজন ভিডিও বানাইছে ইউটিউবে, বৃদ্ধাশ্রমের ভিডিও। মনোযোগ দিয়ে শুনে, কেন ঠকেছেন বোঝাচ্ছি। ইউটিউবে ওই ভিডিওর মধ্যে আছে, টেলিভিশনওয়ালা একটা ডকুমেন্টারি করেছে, বৃদ্ধাশ্রমওয়ালারা কিভাবে ঈদ উদযাপন করে। ওদের সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়িদের। অবাক হবেন, এরা কেউ নর্মাল ফ্যামিলির বুড়া বুড়ি না, হাই সোসাইটি, এলিট শ্রেণী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, আরে জাতিসংঘে চাকরি করত বড় অফিসার মহিলা। এরা, এদেরকে যখন পরিচয় জানতে চাচ্ছে, এরা মুখ ফিরে নিচ্ছে কষ্টে। আমি খেয়াল করছি যে ওদের কষ্টগুলো চোখের পানি হয়ে বেয়ে বেয়ে পড়ছে। ঈদের দিন বুড়া বুড়ির কান্না দেখে আমারও কান্না আসছে, হারে কত অসহায় মানুষ। কিন্তু 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 একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়িদের কাছে নিচে মাইক্রোফোন সাক্ষাৎকার নেওয়ার জন্য, পরিচয় জানার জন্য, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা। একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। ওকে তো শেখানো হয় তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখে না, ও জান্নাতকে মাথায় তুলে রাখে। ঠকছেন না জিতছে? বলেন ঠকছেন না জিতছে? যারা সন্তানকে দিন শেখান নাই, প্রতিনিয়ত এইভাবে ঠকে যাচ্ছেন, বলেন না আপনারা? আসল ঠকা রয়ে গেছে, শেষ কথা, আসল ঠকা রয়ে গেছে হাসরের মাঠে। কোথায় কোথায়? সন্তান যদি ইমানদার হইতো, নেককার হইতো, বাবা মায়ের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেলেও হাদিস বলে সন্তান যায়া বাবা মার রাস্তা এইভাবে 2 হাত ছড়ায় আগলে দাঁড়াইত, ফেরেশতাদেরকে বলতো আমার বাবা মাকে কই নাও, বলে জাহান্নামের ফয়সালা হচ্ছে, তুমি জান্নাতের রাস্তায় ওদিক দিয়ে যাও না। সন্তান কি বলবে? না, আমি আমার বাবা মারে ছাড়া জান্নাতে যাব না, আমি আমার বাবা মা ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতারা জানাবেন আল্লাহকে, আল্লাহ বলবেন যাও ওদেরকেও জান্নাত দিয়ে দাও, ওদের বাবা মারেও জান্নাত দিয়ে দাও। এটা কখন আপনার যদি ভূমিকা থাকে সন্তানের দিন শিক্ষার ক্ষেত্রে। আর যদি উল্টা শিখান তো সূরা আহজাবের শেষ দিকে আসছে, একটু পড়ে দেখে সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে, কর্মীরা নেতার বিরুদ্ধে কি বলবে, অভিভাবকের বিরুদ্ধে তার অধীনস্থরা কি বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা, বড় ভাই, দুনিয়াতে ওদের কথা শুনেছিলাম, ওরা আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমি এখন ওদের বিরুদ্ধে নালিশ দিচ্ছি, আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। আমাকে বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আল্লাহ আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, তারা দিন শেখায় নাই, এক অপরাধ। উল্টা দিন না শিখায়া বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই 2 অপরাধের কারণে আমি এখন ওদের জন্য ডাবল শাস্তি চাই। আর এই সন্তান সুপারিশ করে জান্নাতের রাস্তায় ওঠানোর কথা, এখন সন্তান বলতেছে আল্লাহ ওদের জন্য আমি ডাবল শাস্তি চাই। আপনার তো দয়া অনেক, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে, সন্তান বলতেছে মায়া লাগতে পারে। এখানে যারা দুনিয়ায় আমার উপর কোনো মায়া করে নাই, আজকে ওদের জন্য আমি কোনো রহমত আশা করি না। ওয়ালআনহুম লা'নান কাবীরা, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন, নাউযু বিল্লাহ। বলেন বলেন, ঠকতে থাকবেন না, জিতার আশা আছে। বলেন হ্যাঁ, কয় কথা হয়েছে এই পর্যন্ত? আজকে কয় কথার আলোচনা?